বয়স বাড়লেই কি একজন মহিলার যৌন ইচ্ছা কমে যায়, নাকি 40, 50 বা 60 বছর বয়সে এসে অনেক মহিলার মধ্যে নতুনভাবে ঘনিষ্ঠতার আগ্রহ তৈরি হয়? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সমাজে রয়েছে অসংখ্য ভুল ধারণা, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য। আসলে সত্যিটা কি? মনোবিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একজন মহিলার যৌন আগ্রহ শুধুমাত্র তার বয়স দিয়ে নির্ধারণ করা যায় না, বরং মানসিক শান্তি, সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা, শারীরিক সুস্থতা, হরমোনের পরিবর্তন এবং জীবনযাপনের নানা বিষয় একসঙ্গে এর উপর প্রভাব ফেলে। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন পরিস্থিতিতে অনেক বয়স্ক মহিলার যৌন ইচ্ছা তুলনামূলক বেশি হতে পারে, কোন বিষয়গুলো সেই আগ্রহ কমিয়ে দেয় এবং নারী মনস্তত্ত্ব এই বিষয়ে কি বলে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা অনেকেই জানেন না এবং যা আপনাকে বিষয়টি আরও বাস্তবসম্মতভাবে বুঝতে সাহায্য করবে। নাম্বার 1, একসঙ্গে মানসম্মত সময় কাটালে অনেকের ঘনিষ্ঠতার ইচ্ছা বাড়তে পারে। অনেক মহিলার ক্ষেত্রে সম্পর্কের গভীরতা তৈরি হয় শুধু কথায় নয়, বরং একসঙ্গে কাটানো মানসম্মত সময়ের মাধ্যমে। ব্যস্ত জীবনের মাঝেও যখন সঙ্গীরা পরস্পরের জন্য সময় বের করেন, খোলামেলা কথা বলেন, একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং ছোট ছোট মুহূর্ত ভাগাভাগি করেন, তখন আবেগীয় ঘনিষ্ঠতা আরও দৃঢ় হতে পারে। এই ধরনের সংযোগ অনেকের মধ্যেই সঙ্গীর প্রতি আকর্ষণ ও ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ বাড়াতে সাহায্য করে, কারণ অনেক নারীর কাছে আবেগীয় সংযোগ এবং পারস্পরিক যত্ন শারীরিক আকর্ষণের মতোই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দীর্ঘদিন একে অপরকে সময় না দেওয়া, সবসময় ব্যস্ত থাকা বা যোগাযোগের অভাব থাকলে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে, যা ঘনিষ্ঠতার আগ্রহকেও প্রভাবিত করতে পারে। তবে মনে রাখতে হবে, এটি একটি সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা। প্রত্যেক মানুষের সম্পর্ক, ব্যক্তিত্ব এবং চাহিদা ভিন্ন, তাই সবার ক্ষেত্রে একই অভিজ্ঞতা হবে এমনটি বলা যায় না। নাম্বার 2, পারস্পরিক সম্মতি, স্বাচ্ছন্দ্য ও বিশ্বাস থাকলে ঘনিষ্ঠতা আরও স্বাভাবিক হতে পারে। একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের অন্যতম ভিত্তি হল পারস্পরিক সম্মতি, বিশ্বাস এবং স্বাচ্ছন্দ্য। অনেক মহিলার ক্ষেত্রে যখন তারা অনুভব করেন যে তাদের ইচ্ছা, সীমারেখা এবং অনুভূতির প্রতি সঙ্গী শ্রদ্ধাশীল, তখন সম্পর্কের মধ্যে নিরাপত্তা বোধ ও ঘনিষ্ঠতা বাড়তে পারে। এ ধরনের সম্পর্কে কেউই চাপের মধ্যে থাকেন না, বরং দুজন মানুষ নিজেদের অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে পারেন, একে অপরের চাহিদা বোঝার চেষ্টা করেন এবং পরস্পরের সিদ্ধান্তকে সম্মান করেন। এই পারস্পরিক বোঝাপড়া অনেকের জন্য সম্পর্ককে আরও গভীর ও সন্তোষজনক করে তোলে। তবে মনে রাখা জরুরি, যৌন ইচ্ছা বা ঘনিষ্ঠতার চাহিদা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কোনো নির্দিষ্ট বয়স, লিঙ্গ বা পরিস্থিতি দেখে কারো ইচ্ছা সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় না। তাই একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি সবসময় পারস্পরিক সম্মান, স্পষ্ট সম্মতি এবং খোলামেলা যোগাযোগ। নাম্বার 3, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম পেলে। অনেক মহিলার ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম যৌন আগ্রহের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি বা সারাদিনের ব্যস্ততা শরীর ও মনের শক্তি কমিয়ে দেয়, যার ফলে ঘনিষ্ঠতার ইচ্ছাও কমে যেতে পারে। অন্যদিকে যখন শরীর সতেজ থাকে এবং পর্যাপ্ত বিশ্রাম হয়, তখন অনেকেরই মেজাজ ভালো থাকে এবং সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আগ্রহ বাড়তে পারে। যদিও এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়, তবুও গবেষণায় দেখা গেছে যে ভালো ঘুম সামগ্রিক সুস্থতার পাশাপাশি যৌন সুস্থতার সঙ্গেও সম্পর্কিত। মনে রাখবেন, এটি একটি সাধারণ প্রবণতা, সবার অভিজ্ঞতা একরকম হবে এমনটা বলা যায় না। নাম্বার 4, নিজের জন্য সময় পাওয়া ও মানসিক স্বস্তি। অনেক মহিলা
পরিবার, কাজ এবং বিভিন্ন দায়িত্ব সামলাতে গিয়ে নিজের জন্য আলাদা সময়ই পান না। দীর্ঘদিন ধরে এমন ব্যস্ততা চলতে থাকলে মানসিক ও শারীরিক ক্লান্তি তৈরি হতে পারে, যা অনেকের ক্ষেত্রে ঘনিষ্ঠতার আগ্রহ কমিয়ে দেয়। অন্যদিকে যখন একজন মহিলা নিজের জন্য কিছু সময় পান, পছন্দের কাজ করতে পারেন, বিশ্রাম নিতে পারেন এবং মানসিকভাবে স্বস্তি অনুভব করেন, তখন সামগ্রিকভাবে তার মেজাজ ও সুস্থতা উন্নত হতে পারে। এর ফলে অনেকের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে আবেগীয় ও শারীরিক ঘনিষ্ঠতার প্রতিও আগ্রহ বাড়তে পারে। তবে এটি কোনো নিশ্চিত নিয়ম নয়। মানুষের ব্যক্তিত্ব, জীবনযাত্রা, স্বাস্থ্য এবং সম্পর্কের ধরন ভেদে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। তাই এসব বিষয়কে সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা হিসেবে দেখা উচিত। নাম্বার 5, সম্পর্কের নতুনত্ব ও ইতিবাচক অভিজ্ঞতা। দীর্ঘদিনের সম্পর্কেও নতুনত্ব বজায় রাখা অনেক দম্পতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একসঙ্গে নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া, নতুন কোনো শখ শুরু করা বা নিয়মিত মানসম্মত সময় কাটানো, এসব ইতিবাচক অভিজ্ঞতা অনেকের ক্ষেত্রে সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। অনেক মহিলার জন্য আবেগীয় ঘনিষ্ঠতা, আনন্দময় সময় এবং পারস্পরিক যত্ন সম্পর্কের সন্তুষ্টি বাড়াতে সাহায্য করে। সম্পর্কে একঘেয়েমি কমে গেলে এবং দুজন মানুষ একে অপরের প্রতি আগ্রহ ও মনোযোগ ধরে রাখলে অনেকের ক্ষেত্রে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছাও বাড়তে পারে। তবে মনে রাখা জরুরি, এটি কোনো নির্দিষ্ট সূত্র নয়। প্রত্যেক মানুষের পছন্দ, ব্যক্তিত্ব এবং সম্পর্কের অভিজ্ঞতা ভিন্ন। তাই একই বিষয় সবার উপর একইভাবে প্রভাব ফেলবে এমনটি ধরে নেওয়া ঠিক নয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম বয়স্ক মহিলাদের যৌন ইচ্ছা নিয়ে প্রচলিত অনেক ধারণাই আসলে পুরোপুরি সঠিক নয়। শুধু বয়স দিয়ে একজন মানুষের অনুভূতি, চাহিদা বা সম্পর্কের প্রতি আগ্রহ বিচার করা যায় না, বরং মানসিক নিরাপত্তা, আবেগীয় সংযোগ, পারস্পরিক সম্মান, সুস্থ যোগাযোগ, শারীরিক সুস্থতা, হরমোনের পরিবর্তন এবং জীবনযাত্রার মতো বিষয় একসঙ্গে একজন মহিলার যৌন আগ্রহকে প্রভাবিত করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক মানুষ আলাদা। তাই একজনের অভিজ্ঞতা অন্যজনের সঙ্গে মিলবেই এমন কোনো নিয়ম নেই। এই কারণেই কোনো গুজব, সামাজিক ধারণা বা ভাইরাল তথ্যের উপর বিশ্বাস না করে তথ্যভিত্তিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো জানা অনেক বেশি জরুরি। আমাদের উদ্দেশ্য কখনোই কাউকে বিচার করা বা কোনো ভুল ধারণা ছড়ানো নয়, বরং নারী মনস্তত্ত্ব, সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্কে সঠিক ও সচেতন তথ্য আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরা। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত, অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করে। এছাড়াও নারী মনস্তত্ত্ব, সম্পর্ক, দাম্পত্য জীবন, স্বাস্থ্য এবং আত্মোন্নয়ন নিয়ে এমন আরও তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পর্কের ক্ষেত্রে সবসময় পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও বিশ্বাসকে গুরুত্ব দিন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।